প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার একটা প্রস্তাব এসেছে। দর্শক, আপনি একমত কিনা মন্তব্য জানাবেন। কারণ এই প্রস্তাবটা সোফার মোটামুটি অগুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলেও প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এটা নিয়ে জোরালো তৎপরতা শীঘ্রই শুরু হয়ে যেতে পারে। অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট। উচ্চ পর্যায়ে এটা নিয়ে কাজ করা হচ্ছে। দর্শক, প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব এসেছে। দর্শক, আপনার মন্তব্য জানাবেন। কারণ এই প্রস্তাবটা সুপার অগুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলেও প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এটা নিয়ে শীঘ্রই জোরালো তৎপরতা শুরু হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি মুহূর্তে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার একটা প্রস্তাব এসেছে। দর্শক, আপনি একমত কিনা মন্তব্য জানাবেন। কারণ এই প্রস্তাবটা সোফার মোটামুটি অগুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলেও প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এটা নিয়ে জোরালো তৎপরতা শীঘ্রই শুরু হয়ে যেতে পারে। অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট। উচ্চ পর্যায়ে এটা নিয়ে কাজ করা হচ্ছে। অনেকেই প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে সংকট সমাধান করতে চাইবেন। সরকার বর্তমান যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে কতদিন বা কতক্ষণ থাকতে পারবে, দ্যাটস গ্রেট কোয়েশ্চেন। এই জায়গা থেকে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করে, যেহেতু একটা সন্দেহ সংশয় ঢুকে গিয়েছে এবং সরকারও একটা কঠিন অবস্থান নিয়েছে, সেখানে চুপ্পু অথবা ওয়াকার দুইজনের একজনকে সরানোর জরুরত কিন্তু আমাদের সামনে এসেছে। এখন চুপ্পুকে সরালে রাষ্ট্রপতি কে হবেন? এই জন্য অনেকে বলছেন যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, তাকে অবাধ ক্ষমতা দেয়া হোক বা এক্সিকিউটিভ চিফের ক্ষমতা দেয়া হোক রাষ্ট্রপতি হিসেবে। তাহলে চুপ্পুকে সরালে আর কোনো সংকট থাকে না যে কাকে বানাবে কি ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে কোনো সন্দেহ সংশয় থাকে না। তো দর্শক, এ বিষয়ে আমরা রাজপথের কর্মসূচি অলরেডি দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস। এখন মার্চ ফর ইউনূস যারা করছে এরা গুরুত্বপূর্ণ কেউ নয়, বড় কোনো দল, বড় কোনো সংগঠিত সংগঠন এরা নয় যে এরা দেশব্যাপী বড় আন্দোলন গড়ে তুলতে পারবে যার ফলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে। এরা এরকম শক্তিশালী কোনো গ্রুপ না যারা আন্দোলন করছে। তবে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক এটার পক্ষে শক্তিশালী অনেকে আছেন, এটার পক্ষে একটা জোরালো তৎপরতা আছে এবং এটা অনেকে চায়। এখন এই শাহবাগে যেটা দেখছেন এটা জাস্ট স্টার্টিং, এটা ফুলে ফেপে বড় হতে পারে। এমনকি চরমনের মতো দল, জামাত ইসলামীর মতো দল, তারাও এই ধরনের প্রস্তাবে একমত পোষণ করতে পারেন বৃহত্তর স্বার্থে। অতএব জনগণের মতামত ইজ ভেরি ইম্পর্টেন্ট। জনগণ কি চায়? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করা হচ্ছে। আমি নিজে সেখানে কিছুক্ষণ উপস্থিত থেকেছিলাম। কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণের ব্যানারে। আয়োজকরা জানিয়েছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। দেখেন, এই জাতীয় সরকার এবং প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা এর পক্ষে যেমন পিনাকি ভট্টাচার্যদেরই কনসেন্ট আছে। এখন এই পিনাকিদের এই থিওরি এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে, যার ফলে দেখবেন যে পিনাকিদের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছে। পিনাকি কোন গ্রুপের লোক, কিভাবে ভারত থেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখন কিভাবে কি হয়েছিল, এগুলো নিয়ে নানান কথাবার্তা আলাপ আলোচনা বা নানান ভিডিও বাজারে আসতে দেখছি আমরা। এখন এগুলো কখন আনা হয় জানেন? যেমন পিনাকি কার সহায়তা কিভাবে দেশ ছেড়ে গিয়েছিলেন, এই ভিডিও এখন বাজারে কেন আনা হয়েছে? এর মানে পিনাকি এখন আরো ইম্পর্টেন্ট। পিনাকি গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন, এখন তাকে ঠেকানো দরকার। এই জায়গাটা থেকে পিনাকিকে বিতর্কিত করার একটা চেষ্টা করছে। এতদিন পিনাকি জাস্ট
একজন বিশ্লেষক, ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার হিসেবে প্রভাবশালী ছিলেন। এখন ডক্টর ইউনূসের এই পদত্যাগ জটিলতা কাটিয়ে ওঠার পর সরকারের কিছু রিফর্মস আনতে হবে, এই জায়গাটায় পিনাকি নিজে ইনভলভ হয়ে যেতে পারেন, এটা অনেকে টের পেয়ে তার বিরুদ্ধে লেগেছে। দর্শক, কর্মসূচিতে তারা আরো 3টি দাবি জানায়। অতএব এখানে যারা কর্মসূচি পালন করছে তাদেরকে আপনারা কেউ চেনেন না, অথবা আমরা কেউ চিনি না, কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানতে পেরেছি তাদের পেছনেও ওরকম শক্তিশালী কোনো গ্রুপ নেই। তবে এই আন্দোলনেই বড় আকারে রূপ নিতে পারে এবং শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো অধিকাংশই এটার সাথে একমত পোষণ করতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। সংবিধান সংস্কার, জুলাই গণহত্যাকারী, আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ডক্টর ইউনূসকে 5 বছর সময় দেয়া। তার মধ্যে প্রথম দুইটার বিষয়ে পলিটিক্যাল কনসেনসাস রয়েছে এক্সেপ্ট বিএনপি। যেমন সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যাকারী। এখন সংবিধান সংস্কার বাতিল আপনি যে অর্থে বলেন না কেন, প্রায় একই কথা। বিএনপি বাদে সবাই সংবিধান সংস্কার বাতিল চায়, বরং এটা এতটাই মৌলিক বিষয় যে সংবিধান সংস্কার কিংবা বাতিল ছাড়া আপনি নির্বাচন আয়োজনই করতে পারবেন না। যেমন নির্বাচন কিভাবে হবে, কখন হবে, কোন পদ্ধতিতে হবে, এই যে মৌলিক যে সংস্কারের বিষয়ে বিএনপি একমত, এখন ওইগুলো তো সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, নইলে আপনি কিভাবে নির্বাচন করবেন। অতএব এই দুইটার সাথে চরমোনাই, জামাত ইসলামী, এনসিপি এরা সবাই আছে। অতএব এটা বড় কিছু, এই দাবি বড় কিছু। আর ডক্টর ইউনূসকে 5 বছর সময় দেয়, এটা সুস্পষ্টভাবে কেউই বলে না কোনো রাজনৈতিক দল, কিন্তু এটা জনদাবি এবং এটাও আনুষ্ঠানিকভাবে হয়তো 5 বছর এটা গণভোট ছাড়া সম্ভব নয়। তবে ডক্টর ইউনূস যদি 5 বছর থাকে তাতে এনসিপি, জামাত, চরমোনাই এরা আপত্তি করবে না, কারণ এটা সহজ হিসাব। কেন আপত্তি করবে না? দেশের বৃহত্তর স্বার্থে। আরেকটা বিষয় হচ্ছে এনসিপি, জামাত, চরমোনাই নির্বাচন হলে যে তারা ক্ষমতায় আসবে, বিষয়টা এত সহজ নয়। অতএব প্রফেসর ইউনূস থেকে যদি জাতির উপকার করতে পারেন ভালো, এটা তারা চাইবেন। আর বিএনপি চাইবে না, কারণ প্রফেসর ইউনূসের যে পোস্ট এটা তো তারা পাওয়ার কথা নির্বাচন হলে, এই সহজ হিসেবে তারা চাইবে না। আর বিএনপি তো খাই খেয়ে পার্টি, ভারত চায় না মানে বিএনপি চায় না। আর ভারতকে সাহায্য করার জন্য এই ভঙ্গুর বাংলাদেশকে বা আওয়ামী লীগ বাংলাদেশকে যে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গিয়েছে, এই জায়গাটায় একটা সুন্দর সমাধানের জন্য ডেফিনেটলি ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তি দীর্ঘদিন বা 4-5 বছর দেশ শাসন করুক। আবার বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা যে বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো হবে, অর্থনীতি বুস্ট করবে, বাংলাদেশ একটা প্রোডাকশন হাবে পরিণত হবে, চাইনিজ মডেল অফ ডেভেলপমেন্ট গ্রহণ করবে। এই জায়গাটার ক্ষেত্রেও প্রফেসর ইউনূসের একটা জরুরত আছে। দেখেন, মানুষের চাওয়া হচ্ছে সবার উপরে। গণতন্ত্র, নির্বাচন পদ্ধতি এটা কোনো বাইবলিক কোনো পদ্ধতি নয়, যেটা বা কোরআনিক কোনো পদ্ধতি নয় যেটা পরিবর্তন করা যাবে না। তো দর্শক, শাহবাগে যে অবস্থান কর্মসূচি, এটা জাস্ট একটা স্টার্টিং। এই প্রস্তাব ধীরে ধীরে বুস্ট করবে, জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। জনগণ প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায়, হেড অফ দি স্টেট, হেড অফ দি গভর্নমেন্ট, সবগুলো প্রফেসর ইউনূসকে করা হোক। আর তাহলে চুপ্পু এমনি সরে যায়, তাহলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে সেনাপ্রধানকে সরানো নিয়ে জটিলতা, এটা নিয়ে কোনো চিন্তাই করা লাগে না। ওয়াকার তার মেয়াদ পূরণ করে যেতে পারে, যেহেতু সেনাপ্রধানকে সরালে নানান গুঞ্জন বা নানান কথাবার্তা সেনাবাহিনীর ভিতরে অনেকে এটা মানতে পারছে, ঠিক আছে। চুপ্পুকে সরালে, যেহেতু সেনাপ্রধান যদি কোনো আকাম করতে চায়, ইট ডিপেন্ডস অন প্রেসিডেন্ট। অতএব প্রেসিডেন্ট চুপ্পু যদি না থাকে, তাহলে সেনাপ্রধান এমনিতেই জনগণের পাশে থাকতে বাধ্য হবে। অতএব চুপ্পুকে সরানো হোক। বিএনপি তো ওই কি বলে মির্জাফর, যারা ভারতের টাকায় যারা মির্জা ফখরুলরা, আব্দুল আওয়াল মিন্টু, খসরু যারা আছে, ভারতের রয়ের কথায় যারা নাচছে, বিএনপিকে তো এদেরকে সংস্কার না করলে বিএনপির সামনে বিপদ, বড় বিপদ। তারেক রহমানের উচিত
দ্রুত সংস্কার করে এইসব ভারতের মির্জাফরদেরকে দূর করে দিয়ে বিএনপির তরুণ ছেলেপেলেদেরকে, দেশপ্রেমিক ছেলে মেয়েদেরকে সামনে নিয়ে আসা। যদি বিএনপিকে বাঁচাতে চায় তাহলে জনগণের আস্থাও ফিরে আসবে। সে একইভাবে বলছি, আমরা এই এনসিপির শুরুতেই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বিএনপির এত পুরনো একটা দল বা আওয়ামী লীগের মতো একটা এত পুরনো দল, এরা বুড়া দুরা হয়ে আমির হোসেন, আমু টামু, হাবি জাবি, এরা পয়সার স্বাদ পেয়েছে, পয়সা বানিয়েছে, বালিশের নিচে, মাটির নিচে পয়সা জমিয়েছে। অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর দেখতে যে বাচ্চা ছেলে পেলেগুলা এখনো ক্ষমতাই আসে নাই, তার আগেই দেখি প্রাডো চালিয়ে বেড়ায়, তার আগেই দেখি 150টা গাড়ি বহর নিয়ে তারা নিজ এলাকায় ভ্রমণে যায়। এগুলো কি পয়সা ছাড়া সম্ভব? তারা তো আবার দাবি করছে যে আওয়ামী লীগ চালাচ্ছে বিএনপি, মানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়, কিন্তু তারা কিভাবে চলে? আমরা তারা বিএনপি চলছে আওয়ামী লীগের টাকায়। বিএনপি কি কি কুকর্ম করছে সেটা তো সারা বাংলাদেশের মানুষ বলছে। আর যখন যারা প্রশ্ন করছে, ইনক্লুডিং, আমি সেই দিন কিছুদিন আগে ওই খালেদ মহিউদ্দিনের একটা ভিডিও দেখছিলাম, এক এনসিপির এক নেত্রী পর্যায়ে তাকে বারবার প্রশ্ন করছিল, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, এই টাকার সোর্স কোথায় আপনারা বলেন। বারবার কিন্তু কথা লম্বা করছিল, কথার উত্তর দিচ্ছিল না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে। এবং খালেদ মহিউদ্দিন তো স্মার্ট লোক, খুব সূক্ষ্মতার সাথে তাকে বলে দিয়েছিল, তার মানে আপনি বলে দিচ্ছেন যে আপনি চাঁদা দিচ্ছেন, আপনার চাঁদাই চলছে। মানে তাদের চাঁদায় এই ছাত্রদের পকেটে আবার চাঁদা দেওয়ার টাকা কোথায়? এদের মাঝখানে বেশিরভাগ লোক কোনো চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই। ছিল না, মানে আপনি জুলাইয়ের আগে চিন্তা করেন, জুলাইয়ের আগেও বাদ দিলাম, জুলাইয়ের পরেও এখনো বিশাল অংশের ছাত্র ছাত্রীরা কিন্তু অন্য নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। ওই একই বাঙালি কালচারে চলে আসছে, কিন্তু সেই বাংলাদেশের রীতিতে, সেই বাংলাদেশের পুরনো কালচারে চলে আসছে যে নেতা হবে একজন, তার পিছনে চাকরি বাকরি বিহীন শত শত হাজার হাজার লোক ঘুরে বেড়াবে, একটু যদি পাওয়া যায়। কি ভয়ঙ্কর এই জাতির চরিত্রটা, কিভাবে পরিবর্তন হতে হতে আবার সেই আগের চরিত্রে ফিরে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই দামি দামি গাড়ি, এত টাকা পয়সার ছড়াছড়ি। মানে একটা জাতির চরিত্রটাকে যদি আমরা গঠন না করতে পারি, আমরা সরকার পরিবর্তন করে একটা জাতি গঠন করা সম্ভব নয়। বুঝতে হবে 16 বছর লেগেছে স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করতে, কিন্তু বাংলাদেশের জনগণ, এই প্রজন্ম তথা বাংলাদেশের জনগণ, শুধু প্রজন্ম বললে হবে না, এই প্রজন্মের যারা মা বাবা, তারা কিন্তু সেই প্রজন্মের মা বাবা, সেই প্রজন্মের মা বাবা কিন্তু এই প্রজন্মের ছেলেপেলেদেরকে রাস্তায় নামতে দিয়েছে। এই প্রজন্মের মা বাবা, মনে আছে নিরাপদ সড়ক চাই আন্দোলন? মনে আছে? নিরাপদ সড়ক, তারও বহু বছর আগে থেকে আমি কিন্তু এই হাসিনার বিরুদ্ধে আমি কি বলে মিডিয়া যুদ্ধে নেমেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু তখন মা বাবা নামতে দেন এই সন্তানদেরকে, যার ফলে সেই আন্দোলন কিন্তু সফল হয় নাই। তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোটা একটা আন্দোলন হয়েছিল, সেটাও কিন্তু সফলতার মুখ দেখা নাই, কারণ সেখানেও কিন্তু মা বাবা সন্তানদেরকে মানে উৎসাহ নিয়ে পার্টিসিপেট করতে দেন নাই। কিন্তু আমরা জুলাই আগস্টের আন্দোলনে কি দেখেছি? মা বাবা চিন্তা করেছে ঘরে বসে অসহায়ের মতো মরার চেয়ে সন্তানকে নিয়ে একসাথে রাস্তায় নেমে যাই। রাস্তায় কিন্তু মা বাবাও নেমেছিল, হ্যাঁ, সন্তান নিয়ে মা বাবাও নেমেছিল। সেই জন্য কিন্তু সফলতা এসেছে। মা বাবা ছেলের মাথায় হাত দিয়ে বলেছে, বাবা তুই এগিয়ে যা। সফলতা এসেছে, উৎসর্গ করা মানে সন্তান উৎসর্গ করে দিয়েছে, সফলতা দিয়েছে। সুতরাং যারা আজকাল খালি বলি নতুন প্রজন্ম করেছে, নতুন প্রজন্ম করেছে, দিস ইজ বুলশিট। নতুন প্রজন্ম পুরনো প্রজন্মের আশীর্বাদেই নতুন প্রজন্ম করেছে, তার মা বাবাকে, মুরব্বীদেরকে সাথে নিয়ে। সুতরাং এই প্রজন্ম এবং এই বাংলাদেশিরা জেনে গেছে কিভাবে স্বৈরাচার উৎখাত করতে হয়। হাসিনার যে শক্তি ছিল ভারতের সমর্থনে, হাসিনার যে শক্তি ছিল, প্রফেসর ইউনূসের সরকারে 1000 ভাগের 1 ভাগ সেই ক্ষমতা শক্তি নাই। কারণ ভারত যার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তার তো আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। সেই শত্রুর প্রতিনিধি চাকরানি ছিল হাসিনা। আর প্রফেসর ইউনূস আশা করছেন যে পশ্চিমেরা ওনাকে সাহায্য করবে।
পশ্চিমারা ওনাকে ব্যবহার করার যতটুকু করে ফেলেছেন, ওনার মাইক্রো ক্রেডিটটা বাস্তবায়ন করে পশ্চিমা দেশে, যেখানে বিলিয়নস অফ ডলারে পশ্চিমারা 1% ইন্টারেস্ট রেট নিতে পারত, ওনার মাইক্রো ক্রেডিট বাস্তবায়ন করে এখন 10% 20% ইন্টারেস্ট রেট নেয় $10,000। তো ওইটা শিখে ফেলেছে। এখন লাস্ট চেষ্টা করছে যে আরাকানটাকে এই সিটুইতে যুক্তরাষ্ট্রের একটা বন্দর করে, সামরিক বন্দর করে, যদি মালাকা স্ট্রিটটা চাইনিজের ব্যবসা বাণিজ্য অর্ধেক ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশও শেষ, চাইনিজ অর্ধেক শেষ, বাংলাদেশ সম্পূর্ণ শেষ, ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা, আমি যদি একটু রাজনীতি, ইশরাককে কেন মানে ইয়েতে দেওয়া হয়নি, শপথ নিতে দেওয়া হচ্ছে না? সেখানে আসিফের সাথে, উপদেষ্টা আসিফের সাথে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নগর ভবনে। তো আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে প্রশ্ন, ইশরাক মেয়র হিসেবে কবে পাশ করেছিল? হাসিনার আমলের নির্বাচনে, রাইট? মানে সে একটা কোর্টে রায় পেয়েছে বা ইয়ে করেছে। কোর্টের রায় বাদ দিলাম আমি, তার নির্বাচনটা কথা হয়েছিল যখন জনতার নির্বাচনের প্রশ্ন আসে, জনতার নির্বাচনের প্রশ্নটা আসে, হাসিনার আমলের কোনো নির্বাচনের বৈধতা ছিল না। হাসিনা ছিল অবৈধ সরকার, হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ, হাসিনার আমলের সকল চুক্তি অবৈধ। সুতরাং বাস্তবিক দৃষ্টিতে হাসিনার আমলে ইশরাকও অবৈধ, মেয়র হতে পারে না। কোর্ট কি রায় দিল, আই এম সরি, একটা অবৈধ জিনিসের উপরে একটা বৈধ রায় দেওয়া যায় না। আমি যতগুলা কথা বলি একদম নির্দলীয় নিঃস্বার্থভাবে কথা বলি, কারো পক্ষ নিয়ে কথা বলি না আমি। যারা জ্ঞানী, যাদের মাথায় আল্লাহ চিন্তা শক্তি দিয়েছে, তারা বুঝতে পারেন আমার কথাগুলা। যারা মূর্খ, যারা হুজুগে, যারা কথায় কথায় লাফায়, তারা বুঝতে পারবে না, তারা গালিগালাজ করবে। বাট যদি ইশরাককে যদি মেয়রের বৈধতার রায় দেওয়া যায়, তাহলে ওই যে বগুড়ার একটা ছেলে আছে না, কি যেন নামটা, বিভিন্ন ফান টান, বিভিন্ন নাটক ফটক এক সময় মানুষ, হিরো আলম। আচ্ছা, হিরো আলম। তো হিরো আলমও তো ওই ঢাকায় ওই আরাফাতের বিরুদ্ধে সে জয়ী হয়েছিল বা এরকম একটা কিছু। হ্যাঁ, ইশাকের আহ্বায়ক পরে হিরো। সুতরাং তাকে কেন কোর্টের বৈধতা দিয়ে তাকে কেন উপদেষ্টা হিসেবে বসিয়ে দেওয়া হয় না? কারণ সেই সময় তো এমপি ইলেকশনে সে পাশ করেছিল। সুতরাং এইসব কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। হাসিনার 16 বছরের আমল সবকিছু অবৈধ, সেখানে ইশরাকও অবৈধ। ওই তার ইশরাক অবৈধ না,